এখানে আপনারা দেখতে পাচ্ছেন আয়নাগর নামে যে ঘরটি বানানো হয়েছে সেটি কিন্তু আয়নাগরের যে একটি প্রদর্শনী চিত্র, সেটি কিন্তু আয়নাগরের বিবরণ দিয়ে ভিতরে আমরা দেখব যে কি কি আছে এবং সেটি কি বার্তা দিচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক আয়নাগরের যে চিত্রটি প্রদর্শন করা হয়েছে এবং আয়নাগরের সেটি কিন্তু এখানে ঠিক চিত্র আকারে প্রদর্শন করা হয়েছে এবং এইভাবেই কিন্তু ভয়ঙ্কর ছোট ছোট কক্ষ বানিয়ে কিন্তু এখানে আয়নাগরের টর্চার সেল হিসাবে কিন্তু রেডি করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই একটি প্রতিচ্ছবি। এখানে কিন্তু ঠিক বিভিন্ন ছোট ছোট কক্ষ বানিয়ে আয়নাগরের যেই একটি প্রদর্শনী চিত্র সেটি কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে চিত্র আকারে এবং সেই ভয়ানক ভয়ানক চিত্রগুলো কিন্তু এখানে বানিয়ে কিন্তু করা হচ্ছে এবং জনসাধারণ কিন্তু সেটিকে দেখতে আসছেন এবং ঠিক ছোট ছোট বাচ্চারাও কিন্তু সেটি উপভোগ করছেন এবং আয়নাগরের যে প্রদর্শনী চিত্রটি সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এখানে কিন্তু আপনারা যেমনটা জানেন যে বিগত সরকারের আমলে যে আয়নাগর নামক একটি ভয়ঙ্কর কক্ষের সন্ধান পাওয়া হয়েছিল, তারই প্রদর্শনী চিত্রটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ছোট ছোট একদম যে টর্চার সেল সেটি কিন্তু এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি টর্চার সেলের মাধ্যমে যে চেয়ারটি, সেই চেয়ারটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেটিতে বসিয়ে ইলেকট্রিক শর্ট সহ এবং হাতের নখ তুলে নেওয়া হতো এবং ঠিক এইভাবে বিভিন্নভাবে কিন্তু চোখ বেঁধে গুম করে তারপরে এই টর্চার সেলে নিয়ে আসা হতো এবং এখানে ঠিক টর্চার করা হতো তার ভয়ানক চিত্র এবং সেই চেয়ারটি কিন্তু আমরা তার প্রদর্শনী চিত্র আকারে এখানে তুলে ধরা হয়েছে এবং সেটিকে উপভোগ করতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে জনগণ ভিড় করছে এবং সেটি কিন্তু সেই ভয়ানক চিত্রগুলো কিন্তু তারা দেখার চেষ্টা করছে এবং এইভাবেই কিন্তু সেই টর্চার সেলের কিছু কক্ষ এখানে নির্মাণ করে প্রদর্শনী আকারে কিন্তু এভাবেই কিন্তু চোখ বেঁধে এই টর্চার সেলে নিয়ে আসা হতো এবং ঠিক টর্চার করা হতো। তারই প্রদর্শনী চিত্র হিসাবে কিন্তু এখানে আয়নাগর নির্মাণ করা হয়েছে এবং অসংখ্য জনগণ কিন্তু সেটিকে উপভোগ করার জন্যে, দেখার জন্যে। এবং আমরা আজকে একটা ছাত্রদের মধ্য দিয়ে একটা প্রদর্শনী দেখানো হচ্ছে। এক্ষেত্রে আমরা এখানে দেখলাম হাসিনার আমলে যে আয়নাগরের একটা বর্বরতার চিত্র ছিল এবং জনগণের কাছে স্পষ্ট করা হয় নাই এবং এই বর্বরতার চিত্রের আমি মনে করি 100%-এর 1 ভাগ এখানে দেখানো হচ্ছে এবং 1 ভাগও বলবো না, 1 ভাগের অর্ধেক এখানে একটু প্রদর্শনী দেখানো হয়েছে এবং এ থেকে আমাদের শিক্ষণীয় আছে এবং বর্তমান যারা সরকার পরিচালনা করবে তাদেরও এ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং জনগণ এ থেকে একটা শিক্ষা নেবে যে বর্তমান সরকার কিভাবে দেশ চালাবে, জনগণের আকাঙ্ক্ষা নিয়ে দেশ চালাবে, সেই শিক্ষার প্রতিফলন এখানে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। এ থেকে এটাই বার্তা দিচ্ছে যে ফ্যাসিবাদ আমলে যে একটা মানুষের একটা বর্বরতার চিত্র তুলে ধরা হয়েছে, ফ্যাসিবাদ আমলে যে বর্বরতা চালানো হয়েছে, এ থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আগামী বর্তমান যে নতুন বাংলাদেশ 24-এর গণ অভ্যুত্থানের বাংলাদেশে যে এরকম ফ্যাসিবাদ যেন কায়েম না হয়, জনগণ এবং জানতেছে যে আয়নাগরের দৃশ্য এবং বর্তমানে যে ফ্যাসিবাদ যেন কায়েম না হয়, এরকম জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে এবং আমরা জনগণ এটা দেখতেছি যে এই প্রদর্শনীর মাধ্যমে যে আগামীর বাংলাদেশ একটা জনগণের আকাঙ্ক্ষা নিয়ে গড়ে তুলবে, এটা আমরা দেখতে পাচ্ছি এবং এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বর্তমান যারা সরকার চালাবে এবং বর্তমান আগামীর যে সংসদ তাদের এটা শিক্ষা নেওয়া উচিত মনে করি।